হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক সংখ্যা 25। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हरि ओं तत्सत्। এখন আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক সংখ্যা 25। ধূম রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ধূমঃ ধূম, রাত্রিঃ রাত্রি, কৃষ্ণঃ কৃষ্ণপক্ষ, তথা এবং ষণ্মাসা 6 মাস, দক্ষিণায়নম দক্ষিণায়ন, তত্র সেই পথে, যোগী যোগী, চান্দ্রমাসম চন্দ্র সম্বন্ধীয়, জ্যোতিঃ জ্যোতি, প্রাপ্য প্রাপ্ত হয়ে, নিবর্ততে পুনরায় ফিরে আসে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? ধূম রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস, এই সময়ে বা ওই সকল দেবতাদের নির্দেশিত পথে যোগী পুরুষ চন্দ্রলোক বা স্বর্গলোক প্রাপ্ত হয়ে পুনরায় মর্তলোকে ফিরে আসে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে বলা হয়েছে যে ধূম রাত্রি, কৃষ্ণপক্ষের 6 মাস, এই সময়ে কোনো কর্মী পুরুষ বা যোগী যদি দেহত্যাগ করেন তাহলে তারা চন্দ্রলোকে বা স্বর্গলোকে গমন করেন। সেখানে কিছুদিন থাকবার পর, অর্থাৎ তাদের কর্মফল বা স্বর্গসুখ ভোগ করবার পর আবার মর্তলোকে ফিরে আসতে হয়, পুনরায় জন্মগ্রহণ করতে হয়। ভাষান্তরে বলা যায় যে কর্মী যোগী যারা গৃহস্থাশ্রমে থেকে কিছু পুণ্যকর্ম করেন, যেমন যাগযজ্ঞ করা, জলাশয় খনন করা, দিন দুঃখী মানুষকে বা সাধুগুরু বৈষ্ণবকে দান করা, দরিদ্র মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া, রাস্তাঘাট নির্মাণ করা, গোদান করা, বস্ত্রদান করা ইত্যাদি পুণ্যকর্ম করেন এবং বৈরাগ্য সহকারে তারা কঠোর সাধন ভজন তপস্যা করেন না। তারা দেহত্যাগের পর ধূম অভিমানী দেবতাকে প্রাপ্ত হন। তারপর তারা রাত্রির অধিষ্ঠাত্রী দেবতাকে প্রাপ্ত হন। তারপর তারা দক্ষিণায়ন অভিমানী 6 মাসের দেবতাকে প্রাপ্ত হন। কিন্তু এরপর তারা সংবৎসর অভিমানী দেবতাকে প্রাপ্ত হন না। আমরা এর আগের দিন দেখেছিলাম দেবযান মার্গ। সেই দেবযান মার্গে আমরা দেখেছিলাম যারা পরম তপস্বী, বানপ্রস্থী সন্ন্যাসী বা কঠোর তপস্বী, তারা এই উত্তরায়ণের 6 মাসের পরে সংবৎসরকে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা দক্ষিণ মার্গে গমন করছে বা কৃষ্ণ মার্গে যারা গমন করছে, তারা সংবৎসর অভিমানী দেবতাকে প্রাপ্ত হন না। তারা দক্ষিণায়ন অভিমানী দেবতার নিকট থেকে পিতৃলোকে গমন করেন। পিতৃলোক থেকে আকাশ দেবতাকে প্রাপ্ত হন এবং আকাশ থেকে চন্দ্রলোক প্রাপ্ত হন। চন্দ্রলোক বা স্বর্গলোক থেকে পুণ্য ক্ষয় হলে তাদের এই মর্তলোকে পুনরায় ফিরে আসতে হয়, জন্মগ্রহণ করতে হয়। একে বলে পিতৃযান মার্গ বা ধূম্রাদি মার্গ বা কৃষ্ণ মার্গ বা দক্ষিণায়ন মার্গ। এই যে মানুষগুলির কথা বলা হলো, এরা রজগুণ প্রধান মানুষ, ফলাকাঙ্ক্ষা করে সকাম কর্ম করে, কিছু পুণ্যকর্ম করে, তার ফলে চন্দ্রলোকে বা স্বর্গলোকে
কিছুদিন বাস করে এবং মর্তলোকে আবার ফিরে আসে। আর মর্তলোকে যে সকল মানুষ কেবল খারাপ কাজ করে, অর্থাৎ হিংসা, নিন্দা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ঝগড়াঝাটি, পরচর্চা, পরনিন্দা, অন্যের অনিষ্ট, পরের ধন অপহরণ, পরের গৃহে অগ্নিসংযোগ ইত্যাদি কর্মগুলি যারা করে, অর্থাৎ যারা ঘোরতর তমগুণের মানুষ, তারা দেহত্যাগের পর পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, বাঘ সিংহ সর্প হয়ে জন্মগ্রহণ করে বা অসুর হয়ে জন্মগ্রহণ করে। শাস্ত্রে ছান্দোগ্য উপনিষদে আত্মার এই যে গতির কথা বলা হলো তাকে বলা হয় তৃতীয় গতি। যারা বানপ্রস্থী সন্ন্যাসী, যারা পরম ভক্ত সাধক, যারা পরম কঠোর তপস্যা করেন, বৈরাগ্য করেন, তারা তো দেবযান পথ অবলম্বন করেন। যারা সকাম কর্ম করেন, কিছু পুণ্য কর্ম করেন, কিন্তু কঠোর জপ ধ্যান তপস্যা এগুলো যারা করেন না, তারা দক্ষিণ মার্গ বা কৃষ্ণ মার্গ বা দক্ষিণায়ন মার্গ প্রাপ্ত হয়। আর যারা একেবারে ঘোরতর তমগুণের মানুষ, তারা তৃতীয় গতি প্রাপ্ত হয়, পশু পাখি কীট পতঙ্গ বা আসুরিক যোনি প্রাপ্ত হয়। এই শ্লোকে দক্ষিণায়নের যে 6 মাসের কথা বলা হয়েছে, সেই 6 মাস হলো 22শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সময়। 22শে জুন থেকে 22শে ডিসেম্বর সময় পর্যন্ত সূর্যদেব উত্তর থেকে দক্ষিণে গমন করেন, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে গমন করেন। কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার দিকে গমন করেন। সূর্যের এই আপাত গতিকেই বলা হয় দক্ষিণায়ন। আর এই দক্ষিণায়নের 6 মাসের সময় মানুষ দেহত্যাগ করলে তাদের আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, জন্মগ্রহণ করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে যে দক্ষিণ মার্গগামী বা কৃষ্ণপক্ষগামী আত্মাগুলি ঘুরতে ঘুরতে চন্দ্রলোকে এসে পৌঁছায়। চন্দ্রলোক থেকে ক্রমে আকাশপথে চলতে চলতে ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসে এবং পৃথিবীর মধ্যাকর্ষণ অঞ্চলে চলে আসে। তারপর বৃষ্টি সহযোগে ধরিত্রীতে নেমে আসে। ধরিত্রীর নানাবিধ শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। ওই সকল শস্যদানা যখন জীব খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তা জীব দেহে প্রবেশ করে, রক্ত রসে পরিণত হয় এবং জীব দেহে প্রবেশ করে ওই আত্মাগুলি শুক্রাণুতে আশ্রয় গ্রহণ করে। এইভাবে পিতার শরীর থেকে মাতার শরীরে প্রবেশ করে এবং দেহলাভ করে এবং নিজের নিজের কর্ম অনুসারে বিভিন্ন জীব নূতন নূতন দেহ প্রাপ্ত হয়। কাজেই দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন জন্মের কর্মসংস্কারই হলো নূতন নূতন দেহ প্রাপ্তির মূল কারণ। অতএব প্রতিটি মানুষের কর্তব্যই হলো সব সময় ভালো কাজ করা, জীবের কল্যাণের জন্য কাজ করা, বিশ্বের মঙ্গলের জন্য কাজ করা এবং ভগবানের প্রীতির নিমিত্ত নিষ্কামভাবে কর্ম করা। তাতেই জীবের পরম কল্যাণ। তাই শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, বা মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে অশুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অতএব আমরা সবাই যেন ভগবানকে ভালোবাসি, তার ভজনা করি, ভক্তি করি, তাহলে আমরা তার চরণে পৌঁছতে পারব। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 25 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস, এই সময়ে বা এই সকল দেবতাদের নির্দেশিত পথে যোগী পুরুষ চন্দ্রলোক বা স্বর্গলোক প্রাপ্ত হয়ে পুনরায় মর্তলোকে ফিরে আসে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার
মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মনসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো।